প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পাপমোচিনী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। তো এই পবিত্র পুণ্যতিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে একাদশীর মাহাত্ম্য কথা এবং রাধা শ্যামসুন্দরের অপরাকৃত লীলা কথা শ্রবণ করে মানব জীবন ধন্য করুন। রাধে রাধে। জয় বৃন্দাবন ধাম কি জয়। হরি বল। রাধে রাধে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে এখন বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ার মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 50 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, হে পাপিষ্টি দুরাচারিণী, তপস্যায় খলকারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্র পূর্ণ পাপমোচিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। আপনাদের সকলের একাদশী ব্রত খুব ভালো কাটুক, এটাই আমরা কামনা করি। আপনারা এই ভিডিওটি অবশ্যই সকলের মাঝে শেয়ার করুন। বৃন্দাবন ধাম দর্শন এবং একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে সকলের মানব জীবন ধন্য হবে এবং একাদশী বিশেষ কৃপা সকলেই লাভ করতে পারবে। তাই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বৃন্দাবনের 3টি পাহাড় অত্যন্ত বিখ্যাত এবং প্রসিদ্ধ। একটি হচ্ছে বয়সানায় ব্রহ্মাচল পর্বত, ব্রহ্মাজি স্বয়ং সেখানে প্রকাশ হয়েছেন। আরেকটি হচ্ছে এই নন্দগায়ে নন্দেশ্বর পর্বত, শিবজির প্রকাশ হয়েছে এই পর্বত। এবং গিরিরাজ গোবর্ধন, কৃষ্ণের প্রকাশ বিষ্ণুজি, বিষ্ণু পর্বত বলা হয়। আর আপনারা যদি এই নন্দগায়ে আসেন তাহলে আপনারা দর্শন করতে পারবেন কৃষ্ণের প্রকৃত সেই সমস্ত লীলাস্থলী যা আজও সেই একই রকম রয়ে গেছে। কৃষ্ণ এখানে প্রায় 11 বছর লীলাবিলাস করেন।
কৃষ্ণ প্রথমবার এখানেই অনুমতি পান তার 9 লক্ষ গাভীদের চারণের জন্য গোপাষ্টমীর দিন নন্দবাবার কাছ থেকে। নন্দগাঁয়ে রয়েছে টের কদম, যেখানে কৃষ্ণ 9 লক্ষ গাভী চারণ করতেন। সেখানে গিয়ে বিশ্রাম করতেন। সেখানে একটি কুণ্ডও রয়েছে। সেখানে আরও মাহাত্ম্যপূর্ণ ছিল রূপ গোস্বামী পাত্রকে রাধারানী স্বয়ং পায়েস রান্না করে দিয়ে গেছিলেন। আরও রয়েছে এই স্থানের বিশেষ মাহাত্ম্য, আমরা একে একে আপনাদের কাছে তা বলবো। জন্মাষ্টমী, রাধাষ্টমী, হোলি এই সমস্ত বিশেষ উৎসবে এই মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। তখন আপনারা বিগ্রহ নাও দর্শন করতে পারেন। তো সেই জন্য আপনারা ছুটির দিন বা এই সমস্ত উৎসবের দিন ব্যতীত রেখে আপনারা এখানে আসুন, আপনাদের খুব সুন্দর দর্শন হবে। কৃষ্ণ মথুরায় আবির্ভূত হন কংসের কারাগারে। এরপরে তিনি যান গোকুলে। প্রায় 3 বছর গোকুলে তিনি লীলাবিলাস করেন। সেখান থেকে তিনি আসেন নন্দগাঁয়ে, কারণ সেই সময় কৃষ্ণকে মারবার জন্য কংস বিভিন্ন অসুর গোকুলে পাঠাতেন। সেই কারণে নন্দ মহারাজা এই নন্দেশ্বর পর্বতকে বেছে নেয় তার গ্রাম স্থাপন করার জন্য। কারণ নন্দ মহারাজের পিতা শাণ্ডিল্য মুনি এই স্থানে প্রায় 10,000 বছর তপস্যা করেছিলেন এবং তারপর তিনি কংসকে অভিশাপ দিয়েছিলেন, কংস যদি এই স্থানে আসেন তাহলে তিনি মূর্তিতে পরিণত হবেন। পরবর্তীকালে কংস 2 রাক্ষস হাউ এবং বিলাও তাদেরকে এখানে পাঠান, কিন্তু নন্দেশ্বর পর্বতের সীমানায় আসতেই সেই রাক্ষস দুটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে যান। তখন নন্দ মহারাজা বুঝে যান যে এই স্থানেই আমাদের বসতি করা উচিত। তখন নন্দ মহারাজা সমস্ত ব্রজবাসীদের নিয়ে এই স্থানে আসেন এবং তার মহল স্থাপন করেন। নন্দ বাবার নাম অনুসারেই এই গ্রামটির নাম হয় নন্দগাঁও। শ্রীকৃষ্ণের জন্মের পর প্রথম জন্ম মহোৎসব নন্দ মহারাজা এই মহলেই পালন করেছিলেন। কৃষ্ণকে সবসময় দর্শন করার জন্য শিবজি এই স্থানে এই মহলে অবস্থান করছেন নন্দেশ্বর মহাদেব হিসেবে। আর নন্দগাঁয়ে আশেশ্বর মহাদেবজির মন্দির রয়েছে, আমরা সেই স্থানেও আপনাদের দর্শন করাবো এবং সেখানকার মহিমাও আমরা আপনাদের জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নন্দমহলের উপর থেকে সম্পূর্ণ নন্দগ্রাম দর্শন হয়। অপূর্ব সুন্দর এই দর্শন। এই নন্দগাঁয়ে রয়েছে বৃন্দাকুণ্ড, যেখানে রাধাকৃষ্ণ নিত্য মিলিত হতেন। এছাড়াও রয়েছে নন্দকুণ্ড, যখন নন্দ মহারাজা কৃষ্ণ বলরামকে নিয়ে নন্দগাঁয়ে আসেন তখন এই কুণ্ডে স্নান করেন প্রথমবার। খুব সুন্দর। নন্দগাঁও থেকে বারসানার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আপনারা নন্দ ভবন থেকেই বারসানার সেই ব্রহ্মাচল পর্বত দর্শন করতে পারেন। ব্রজে এলে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, সমস্ত ব্রজবাসীরা গাভীকে মায়ের মতো ভালোবাসেন। সকলের ঘরে গাভী আছেন আর তারা খুব যত্নে এখানে থাকেন। সবই কৃষ্ণের কৃপা, রাধারানীর কৃপা। কৃষ্ণকে বধ করবার জন্য কংস বিভিন্ন অসুর সবসময় ব্রজে পাঠাতেন। তো সেই কারণে বলরামজি নিজেকে কৃষ্ণের মতো সাজিয়েছিলেন, কৃষ্ণের মতো কালো হয়েছিলেন, যাতে কংসের অসুররা কৃষ্ণের আগে তার সঙ্গে সাক্ষাৎ করে এবং তিনি তাদের বধ করেন। তার ফলে কৃষ্ণ সবসময় রক্ষা পেয়ে যাবে। সেই কারণে এই মন্দিরের বিগ্রহ আছে কৃষ্ণ বলরামজি দুজনেই কালো রঙের বিগ্রহ এই মন্দিরে। যখন রাধা কৃষ্ণের বিবাহ হয় ভান্ডির বনে, তখন বৃষভানু মহারাজা কৃষ্ণ এবং বলরামজিকে 2টি মুক্তোর হার পাঠিয়েছিলেন, কিন্তু ওনার ছিল অনেক অহংকার। এদিকে কৃষ্ণের পিতা নন্দ মহারাজা তিনি ছিলেন গোপ। তো তখন কৃষ্ণ সেই হাড় দুটি ছিঁড়ে এই নন্দগাঁয়ের এক জমিতে রোপণ করেন এবং সেখান থেকে একটি গাছ সৃষ্টি হয়। সেই গাছ থেকে লক্ষ লক্ষ সমস্ত মতি উৎপন্ন হয় এবং তখন 2 গাড়ি মতি বৃষভানু মহারাজার কাছে কৃষ্ণ প্রেরণ করেন। কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন বৃন্দাবনের সমস্ত গোপিকারা অত্যন্ত ব্যথিত ছিল, ব্যাকুল ছিল কৃষ্ণ বিরহে। তখন কৃষ্ণ উদ্ধবজিকে পাঠিয়েছিলেন গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু উদ্ধবজি গোপীদের কাছে কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন। কৃষ্ণকে কীভাবে ভালোবাসতে হয় তিনি তা শিক্ষা পেয়েছিলেন এই নন্দগাঁয়ে। এছাড়াও অক্রূরজি যখন কংসকে বধ করবার জন্য রথে করে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাচ্ছিলেন, সেই পথ সেই রাস্তা আজও বর্তমান আছে। কৃষ্ণ প্রতিদিন তার 9 লক্ষ গাভীদের চারণে নিয়ে যেতেন এই নন্দগাঁয়ের বনে এবং পাহাড়ে। আজও শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন রয়েছে চরণ পাহাড়িতে। নন্দগাঁয়ে থেকে মাত্র 2 কিলোমিটার গেলেই আপনারা চরণ পাহাড়িতে শ্রীকৃষ্ণের চরণ দর্শন করতে পারবেন। এছাড়াও নন্দগাঁয়ে শ্রীকৃষ্ণের আরও বিশেষ লীলাস্থলী রয়েছে, আমরা একে একে আপনাদের সেই সমস্ত লীলাস্থলী দর্শন করাবো। তাই অবশ্যই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। জয় শ্রী রাধে শ্যাম।